নমস্কার। আমাদের ভারতীয় কৃষকরা তাদের জমি কীরকম সেটা জানেই না। তো আমাদের জমির কাহিনিটা আগে জানতে হবে। আমাদের যে চাষভূমি বা জমি সেগুলো কি, আমাদের যে চাষিরা তারা চাষ করে, বিশেষ করে এই বেঙ্গলের এই সার্কেলের বা বিহার সার্কেলে, এখানে চাষিদের ছোট ছোট জমি, মানে কারো 5 কাঠা, কারো 10 কাঠা। তো চাষিরা সেই 5 কাঠা 10 কাঠার উপর বেশ করে তারা চাষ করে। তারা যখন চাষ করতে যায়, জমির অ্যাকচুয়ালি চরিত্রই তারা জানে না। এখানে চাষ মানে রাসায়নিক সার প্রয়োগ, চাষ মানে কীটনাশক প্রয়োগ, রাসায়নিক কীটনাশক প্রয়োগ, চাষ মানে মাটির নিচে থেকে জল তুলে জমিতে প্রয়োগ, চাষ মানে ট্র্যাক্টর নিয়ে জমি কর্ষণ। এইটাই অ্যাকচুয়ালি চাষ ভাবে। তবে সেই চাষটা অনেক দিন ধরে হয়ে আসছে, হয়তো আমাদের জন্মের আগে থেকে। সেটা হচ্ছে 1950 সাল থেকে, যখন বেঙ্গলের একটা বড় দুর্ভিক্ষ এসেছিল বা ওভারঅল ভারতবর্ষে দুর্ভিক্ষ এসেছিলো, সেখান থেকে এই কনসেপ্টটা চলে আসছে। তো যখন আমরা জন্ম থেকে এটা দেখে আসি, সেইটি আমরা সত্যি ভেবে রাখি। কিন্তু এই প্রাকৃতিক খেতি বা আমাদের যে চাষবাস, সেটার মূল যে ভিত্তি হলো সেটা হলো জৈব সার, জৈবর উপর, মানে প্রাকৃতিকভাবে আমরা যে চাষটা করি আর কি, বা করবো আর কি, সেইটাই। সেটা কী ধরনের, যে আমাদের জানতে হবে আমাদের মাটির উর্বরতার কত, আমাদের যে জমিতে চাষ করব তার কত নিচে জল আছে, আমরা জমিতে চাষ করব সেই জমিতে কত শতাংশ এরিয়াতে আমরা জল ধরে রাখবো, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি জানতে হবে। কিন্তু আমরা জানি না। তো বলে রাখি, আমরা যদি 5 কাঠা জমিতে চাষ করি, তার 1%, 5 কাঠা কেন, আমরা যদি 10 কাঠা বা যতই যদি আমি চাষ করি না কেন, তার মোটামুটি 5 থেকে 10% তার জল ধারণের ক্ষমতা রাখতে হবে, মানে জল ধরে রাখতে হবে ভবিষ্যতের জন্য, চাষবাসের জন্য। সেটা আমরা জানি না এবং ধরেও রাখি না, আমরা জানিও না ব্যাপারটা। কিন্তু এই কনসেপ্টটা থাকতে হবে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে। কিন্তু আমাদের প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কৃষি হয় না তাই। আর মূল যে চাষির সেটা জানে না, সেটা হচ্ছে আমাদের জমিতে হিউমাসটাকে আনতে হবে। হিউমাসটা কি সেটাই জানে না। বায়োমাস, হিউমাস, কার্বন, এটা জমির আসল রূপ বা আসল সম্পত্তি বা আসল সম্বল। যদি আমাদের জমিতে প্রাকৃতিকভাবে হিউমাস তৈরি হয়, তাহলে রাসায়নিক সার, কীটনাশক এগুলো প্রয়োজন হয় না, সাথে অতিরিক্ত জল প্রয়োগ এই জন্য প্রয়োজন হয় না। তো আমাদের হিউমাস কি সেটা জানতে হবে। তো হিউমাসের ব্যাপারটা আমরা জানি না এবং কেউ জানে না হিউমাসের ব্যাপারটা। হিউমাস একটা ইংরাজি ভাষা, সেটা পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে জানাবো। হিউমাসটা কি? হিউমাসটা আর কিছু না। আচ্ছা, বায়োমাস থেকে বলি। বায়োমাস হচ্ছে, দেখাই, এটা হচ্ছে বায়োমাস। এটা কি? এটা হচ্ছে গাছের উচ্ছিষ্ট অংশ, কাঁচা হোক শুকনো হোক। এই গাছের উচ্ছিষ্ট যখন র মেটেরিয়াল থাকে, রভাবে থাকে, মানে শুকনো থাকে বা কাঁচা থাকে, সেটা হচ্ছে বায়োমাস। বায়োমাসের পরের স্টেজ হচ্ছে হিউমাস। হিউমাস কী হচ্ছে? এটা যখন পচে জৈব সার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হিউমাস। দেখাচ্ছি সেটা কীরকম। এই দেখুন, এটা হচ্ছে হিউমাস। হ্যাঁ, হিউমাসের মধ্যে কি থাকে? হিউমাসের মধ্যে সার থাকে। সেটা হচ্ছে মূল হচ্ছে কার্বন। কার্বনটাই অ্যাকচুয়ালি আমাদের লাগে, তাছাড়া অন্যান্য জীবাণু থাকে, অন্যান্য কীটনাশক থাকে। তো ওই হচ্ছে কার্বন। কার্বন কত শতাংশ থাকে না, 1% মিনিমাম থাকতে হবে। 1% থাকতে হবে। 1% থাকলে ভালো চাষ হবে। তো আমাদের ভারতবর্ষের জমিতে বা এই উপমহাদেশে কার্বনের মাটিতে কার্বনের যে পরিমাণ, সেটা হচ্ছে 0.4%। কোনো কোনো জায়গায় 0.3%, এভারেজ যেটা সারা ভারতবর্ষে বা উপমহাদেশে। বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, পাকিস্তান হতে পারে। এখানে মাটির যে বায়োমাস, মাটির যে কার্বন, মানে রাসায়নিক সার প্রয়োগ করে 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 কার্বনের যে পার্সেন্টেজ, শতাংশ, সেটা নেমে চলে এসে 30 পয়সা। থাকবে কত? 1 টাকা। সেই আমাদের এখন কাজ হবে সেই 30 পয়সা থেকে 1 টাকাতে পৌঁছানো। তো এইটা হচ্ছে মূল কাজ। যখন আপনি ঘরে বসে নিজের আপনি বায়োমাস তৈরি করবেন, নিজের জৈব পদার্থ তৈরি করবেন, তখন দেখবেন অটোমেটিক রাসায়নিক সার প্রয়োগ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু রাসায়নিক সার প্রয়োগ এই জন্য বন্ধ করতে বলা হচ্ছে, বা ভারতবর্ষের যে এখন যে একটা জৈব সারের, জৈব খেতির উপর একটা বড়
কথা চলছে যে জৈব খেতি হবে, তাহলে কিনতে হবে কি হবে, চাষিরা বেশি লাভবান হবে। এখন দেখুন একটা 1 বিঘে চাষ করতে হয়তো তার 50,000 টাকা জৈব রাসায়নিক সার চলে যায়, কিন্তু যখন আপনি জৈব সার কিনবেন হয়তো 10,000 টাকা হবে, 40,000 টাকা প্রফিট হবে। এটা হচ্ছে মূল কথা। হচ্ছে মূল কথা আমার এই ভিডিওতে আসার কারণ হচ্ছে যে